আজকে সরস্বতী পুজো, তো বাড়িতে আগে পুজো করে নিই, তারপরে বেটু যাবে স্কুলে পুজো করতে। আমার মোটামুটি সমস্ত কিছু রেডি, কিছু অল্প কিছু বাকি আছে, তো ওর বাবা ওইগুলো করছে। বেটু চিৎকার জুড়ে দিয়েছে, স্কুলে ঠাকুর পুজো করতে যাবে না, পুজোটা বাড়িতে করে হয়ে যাবে, তারপর ক্লাবে পুজো হবে, তারপর বেটু স্কুলেও পুজো আছে। তো আজকে সারাদিন পুজো কাটবে। চন্দন টন্দন সব কিছু নিয়ে চলে এসছে, রেডি সমস্ত কিছু। আর এই যেমন মা সরস্বতী, আর বেটুর এখানে একটি বই দিয়েছে। হ্যাঁ, হাত ধুইছ? বসো এবারে। তো বিয়ের পর যখন আমি প্রথম এখানে পুজো করছিলাম যে বছর, তো সে বছর আমার শাশুড়ি বলছে যে ফাঁক দিয়েছিস ঠাকুরের, যখন মানে সব রেডি করেছি আমি, তো ফাঁক গিয়ে আমি বুঝতে পারছি না কিছু। তো তারপরে দেখছি আবিরটার কথা বলছে, তো আবিরটাকে আমার শাশুড়ি ফাঁক বলে, তো আমি ফাঁক বলে আমি জানতাম না। সেটাই আমার শাশুড়ির কথা মনে পড়ছে, যে থাকলে এখন বলতো ফাঁক দিয়েছিস কি না, সেটাই আমরা গল্প করছি। তো মা সরস্বতী পূজায় আবির অবশ্যই লাগে, তো ওই জন্য আবিরও দিয়েছি, সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি, আর পুজো শুরু করে দিয়েছি ওর বাবা। বাড়িতে অঞ্জলি দেবো, তারপর বেটুকে নিয়ে যাবে ওর বাবা স্কুলে ওদের, আর আমি বাড়িতে রান্নাবান্না করবো, ক্লাবে পুজো দেখবো। কর্তব্যস্থানী গণপতি দায়ী নানা দেবতা পূজা পূর্বলকন্য লেখানি সমাধারে সহিষ শ্রী শ্রী সরস্বতী পূজা কর্মাণি অং পূর্ণাহিং ভবতন্ধাহি দ্রব্যং পুষ্পাঞ্জলি মন্ত্র যা কুন্দেনু তুষার ধবলা, যা কুন্দেনু তুষার ধবলা, যা শ্বেত পদ্মাসনা। যা পুজো আমাদের সম্পন্ন হলো, বেটু প্রসাদ খাওয়ার জন্য রেডি। বাড়িতে পুজো করার পর বেটু ওর বাবার সাথে গেছিলো ওর স্কুলে, তো ওর স্কুলে পুজো টুজো হয়েছে, তারপরে ওখানে প্যাকেটে করে প্রসাদ আর লুচি দিয়েছিল, তো ওগুলো নিয়ে বাড়ি এসছে। আর এদিকে তখন ক্লাবের পুজো অলরেডি হয়ে গেছে, তো পুজো হয়ে যাওয়ার পর বেটু এখন ঠাকুর দেখতে এসছে, আর ওর বাবা এসেছে। এই যে হোম টোম সব হয়ে গেছে, অঞ্জলি হয়ে গেছে। তো যেহেতু বাড়িতে পুজো করছে, তাই তো চাপের কিছু নেই, ঠাকুরটি কীরকম হয়েছে ওটা দেখার জন্য এসেছে। এই যে সবাই এখন প্রসাদ খাচ্ছে, আর এই আলপনাগুলো আমাদের গ্রামের মেয়েরাই দিয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে এবছর। মানে ডেকোরেটার্সের লোক, প্যান্ডেল করার জন্য কাদেরকেও ডাকেনি, ওরা নিজেরাই সব কিছু করেছে, তো খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই যে বাইরেটাও খুব সুন্দর বাঁশ দিয়ে প্যান্ডেলের মতো করেছে। এখন সবাই প্রসাদ খাচ্ছে, আর এদিক সেদিক দাঁড়িয়ে আছে, তো ওরা সবাই এদিক সেদিক ঘুরতে বেরোবে এখন, তো ওই জন্য প্ল্যানিং চলছে। আর এটা হচ্ছে মানে ক্লাবের রুমের থেকে বাইরেটা, তো খুব সুন্দর করেছে। এগুলো হচ্ছে আমাদের গ্রামের এই ছেলেপিলেরা, তারা এখন প্রসাদ খাচ্ছে। খুব তাড়াতাড়ি এবছর পুজো হয়ে গেছে, অন্য বছর অনেক দেরি হয়ে যায়।